হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর মতে ভালো আছি। তো ওয়েলকাম টু শারনাস কিচেন। তো আজকে নিয়ে আসলাম করলা ভাজি। রেসিপিটা তাদের জন্য যাদের করলা ভাজি তিতা হয়ে যায়। তো চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর আমি একটা বড় করলা আর আলু কেটে নিয়েছি, আর পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু আগে ভাগে কেটে নিয়েছি শর্টকাটের জন্য। আর আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। তো এখন আমি সবগুলো উপকরণ দিয়ে দিব। তো আমি এখানে 3টা বড় রসুনের কোয়া কুচি কুচি করে কেটে নিয়েছি, কুচি না লম্বা লম্বা স্লাইস করে নিয়েছি। এখন সেগুলোকে আমি ভেজে নিব। রসুনটা হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ সবগুলোকে একসাথে দিয়ে দিব। একসাথে ভাজা হয়ে যাবে। আর আমার চুলাটা এক পাশে তেল চলে যায়, কারণ চুলাটা ঠিক মতো ফিটিং হয়নি। তো আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো লবণটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আবারও। তার আগে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এতে করে পরবর্তী নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। এখন আলু কুচিগুলো দিয়ে দিচ্ছি। আলু কুচিটা আপনি আপনার পছন্দ মতো করে দিতে পারেন, চিকন করে দিতে পারবেন, একটু লম্বা বা ফাঁস ফাঁস করে দিতে পারবেন, আবার করলার মতো করেও দিতে পারবেন, সমস্যা নেই। তো আলুগুলোকে আগে পেঁয়াজের সাথে হালকা করে ভেজে নিচ্ছি। আমি যেভাবে করলা ভাজি করি, এভাবে করলা ভাজি করলে আশা করি তিতা লাগবে না, বা খেতে অনেক তিতা লাগবে না। তো আমার করলা ভাজিটা কিন্তু বাচ্চারাও খুব পছন্দ করে। তো এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব আলুটাকে সামান্য সিদ্ধ হওয়ার জন্য। তো সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি আমি। হলুদটা অপশনাল, আপনারা যদি সাদা খেতে পছন্দ করেন তাহলে হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। সাথে কিছু চিংড়ি মাছও অ্যাড করে দিতে পারেন। তো আমি সামান্য একটু হলুদ দিয়ে আলুগুলোকে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। তো আলুটা হালকা একটু ভেজে নেওয়ার কারণ হচ্ছে আলুটা পুরান সিদ্ধ হতে সময় নেই, তার জন্য আমি আলুটাকে হালকা একটু ভেজে নিয়েছি। তো এখন আমি এটার সাথে করলাগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আমি বড় একটা করলা কেটে নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন অনেকগুলো হয়ে গেছে কিন্তু এক করলাতেই। তো আমি সেগুলোকে করলাটাকে আমি 3 ভাগ করে কেটেছি, 2 ভাগে না করে। তো এভাবে নাড়াচাড়া দেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে প্রায় 3-4 মিনিটের মতো ঢেকে দিব, করলাটা যাতে ঘেমে যায়। করলাটা বেশিক্ষণ ঢাকনা দিয়ে ঢাকা যাবে না, এতে করে দেখা যাবে আপনাদের যে ভাজি তিতা হয় সে তিতা হয়ে যাবে। তো আমি করলাটাকে একদম ঘামা ঘামা হওয়ার জন্য ঢেকে দিয়েছিলাম। তো এখন দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর। তো এখন আমি আবার 2 মিনিটের জন্য ঢেকে দিব, তারপরে আমি আর কোনো ঢেকে দিব না, শুধু ঢাকনা উদম করে রেখে দিব। তো এখন দেখতে পাচ্ছেন করলার কালারটা অনেকটাই অন্যরকম হয়ে গেছে। তো এখন আমি নাড়াচাড়া দিয়ে আর কোনো ঢাকনা দিয়ে ডাকবো না, জাস্ট ছড়িয়ে ছিটিয়ে তাওয়ার মধ্যে এভাবে রেখে দিব। এভাবে ছড়িয়ে ছিটিয়ে তাওয়ার মাঝে দিয়ে আমি আরও কিছুক্ষণ রেখে দিব। করলা যেগুলো সিদ্ধ হয় না সেগুলোকে একটু সাইড সাইড করে দিয়ে সিদ্ধ করে নেবেন। তো আমি কিন্তু এভাবে সবসময় করলা ভাজি করি। তো আমাকে কেউ আজ পর্যন্ত বলে নাই যে করলা ভাজি খেতে ভালো হয় নাই বা তিতা লাগে, এরকম কোনো কিছুই কমেন্ট করে নাই কেউ বাসায়। তো আপনারা এভাবে করার চেষ্টা করবেন। এখন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো ধনেপাতাটা দিলে আরও ফ্লেভারটা আরও ভালো আসে, আরও খেতে স্বাদ লাগে। তো আপনারা যারা করলা ভাজি ভাজা বা মচমচা খেতে চান, তো আপনারা আপনাদের পছন্দ মতো ভেজে নেবেন। তো আমার যেহেতু কাঁচা কাঁচা পছন্দ হয়, তো তার জন্য আমি হাফ সিদ্ধ করে নিই, আবার হাফ ভাজা ভাজা করে নিই। আবার অনেক সময় অনেক রকম বেশি ভাজা খেতে চায়, তো তাদেরকে তাদের মতো করে দিই, কিন্তু তিতা লাগে না। তো আমি এখন ভাজা ভাজা করব না, আবার হাফ সিদ্ধ করব না, মিডিয়ামের মতো রাখবো। তো তার জন্য আমি সেরকম করে ভেজে নিচ্ছি। কিন্তু খেয়াল রাখবেন ঢাকনা যেন বেশিক্ষণ দিয়ে ঢেকে না রান্না করেন। ঢাকনা বেশিক্ষণ দিয়ে ঢেকে রান্না করলে কিন্তু অবশ্যই তিতা লাগবে। তো আবার করলা ভাজি কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো আমি এরকম করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কি সুন্দর একদম সবুজ সবুজ একটা কালার আসছে।
তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর কেমন হলো জানাবেন। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।